আসসালামু আলাইকুম, চলে আসলাম একটা ভিডিও নিয়ে। আমি আজকে রান্না করব হচ্ছে ইলিশ মাছ দিয়ে, বেগুন দিয়ে, সিম দিয়ে। তার জন্য আমি যে পেঁয়াজ মরিচ দিলাম, তারপরে এটা লাল হয়ে আসলে এখানে একটু ঝোল দিয়ে একটু পানি দিয়ে দেবো, দিয়ে তারপরে হচ্ছে এখানে একটু জিরা বাটা দিয়ে দিলাম, তারপর লবণ পরিমাণ মতো, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, তারপরে হচ্ছে এখানে আমি ইলিশ মাছ কেটে রাখছি আগে থেকে, এখন আমি দিয়ে দেবো। আমার আজকে সকালে রান্না করার কিছুই ছিল না, তাই ভাবলাম পরে ফ্রিজ থেকে ইলিশ মাছ বের করলাম। গাছে এক দুটা বেগুন ছিল, সেটা নিলাম। একটা সিম ছিল, কিন্তু আমি সেটা শেয়ার করতে পারিনি আপনাদের সাথে। কারণ তাড়াহুড়ো যেতে পারিনি, সেটা অন্য একদিন আবার শেয়ার করিনি। আর এখন আমি ইলিশ মাছটা এভাবে কষায় নামিয়ে নেব। তারপরে তরকারি এগুলো আগে থেকে অল্পই তরকারি দিয়ে দিলাম। তবে একটা কথা বলি, আমি যেগুলো তরকারি রান্না করি সবগুলো তরকারির মধ্যে ধনে পাতা যায়। আপনারা তরকারির মধ্যে ধনে পাতা দিয়ে নেবেন, কিন্তু আমাদের ঘরে ধনে পাতা কেউ খেতে পারে না, তাই আমি দিতে পারি না। কারণ এটার গন্ধ নাকি তাদের সহ্য হয় না, মানে সহ্য করতে পারে না গন্ধটা, গ্রানটা। তো সেজন্য দেওয়া হয় না। আপনারা আপনাদের মতো করে দিয়ে নেবেন। তো আমার খুব ভালো লাগে, কিন্তু ওরা খেতে পারে না দেখে দিতে পারি না। যাই হোক, আমার তরকারিটা প্রায় শেষের দিকে হয়ে গেছে। এখন আমি যে মাছটা তুলে রাখছি সেই মাছটা দিয়ে দেবো। তবে এটা হতে হতে একটা কথা বলি, আপনারা যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে আমার ভিডিওটা সবার মধ্যে শেয়ার করে দিবেন। তারপর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, বেশি বেশি শেয়ার করবেন। আমার তরকারিটা হয়ে গেছে। আপনারা বিসমিল্লাহির রহমানির রহিম। আমার তরকারিটা রান্না হয়ে গেছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।